দাওয়া এবং নৈরাজ্য শিক্ষার্থীদের উপর হামলা, শপিং মহল ও ব্যাংক বুথ ভাঙচুর, যানবাহন ট্রেন চলাচল বন্ধ, চরম ভোগান্তি। এবং আপনার এটা তো আর আমাদের হাইকোর্টের নির্দেশ এটা বন্ধ হয়েছে, রায় দিছে। তা এটা হাইকোর্টে আমরা মনে করি যে, এবং এই নির্দেশে যে ভাঙচুর পরে যে অবরোধ করে ভাঙচুর করলো, হ্যাঁ, এবং আপনার হাসিনা পতন হওয়ার প্রথমে আন্দোলন চলছিল গোপালগঞ্জ, যে গোপালগঞ্জ আর ওই যে আপনার হবিগঞ্জ নাকি, হ্যাঁ, আর নেত্রকোনা নাকি, তখন গোপালগঞ্জ আপনার এই সেনাবাহিনী আপনার মানে তামাইতেছে যে তোমরা আন্দোলন করো না, যা যার বাসায় ফিরা যাও। চরম ক্ষিপ্ত এহারা দাও লাডি যার যেমন অস্ত্র আসতো তা নিয়ে প্রতিহত সেনাবাহিনীর আক্রমণ করলো। তারপরে সেনাবাহিনী গাড়ি আগুন জ্বালাই দিল। তারা কি, তারা মানে দেশটা নৈরাজ্য করবার জন্য। তারপর এইটা ব্যর্থ হইয়া পারলো না, না পাইরা প্রেস ক্লাবে আনসার বাহিনীরা আন্দোলন করছিল 30%। 30% আনসার বাহিনী তো আন্দোলন করে তাই 70% ভাইরাস ঢুকে গেছে গা। ভাইরাস 70% ঢুকে আনসার সাজ্জা আনসারের পোশাক পিন্ধা গেলাম। ভাইরাস কারা বুঝতে পারেন না? হ্যাঁ, এরা আওয়ামী লীগ ভাইরাস, যুবলীগ ছাত্র আছে না, আমি বলি ভাইরাস। যে তারা আনসার সাজছিল, সাজ্জা হাজার হাজার আনসার এনে আন্দোলন করছিল। রাষ্ট্ররা সচিবালয়ে এর মাঝে ঢুকিয়া ভাঙচুর করছে না, এন তো তারা ব্যর্থ হইল। ব্যর্থ হইয়া এখন জায়গায় জায়গায় তারা ইয়া করতেছে। রাষ্ট্রটা আপনারা হাইকোর্টের নির্দেশ ছিল ব্যাটারি চালিত বন্ধের এটার মাঝে তারা কালকা রাজধানী মহাখালী আর যাত্রাবাড়ি আর দেওগঞ্জ, এটার মাঝে দেওগঞ্জ দিচ্ছে না, এটা দিচ্ছে আলি মহাখালী। আমি আরেকটা ব্যাপার করছিলাম, এটা যাত্রাবাড়ি আর যাত্রাবাড়িও মারামারি করছে, পুলিশের সাথে সংঘর্ষ করছে, এবং দয়াগঞ্জ সংঘর্ষ হয়েছে, এবং মহাখালী ব্যাংক এই যে এনো লেখছে রাজধানী জুড়ে তাণ্ডব, ব্যাটারি চালিত রিক্সা চালকদের অবরোধ, দাওয়া পাল্টা দাওয়া, নৈরাজ্য শিক্ষার্থীদের উপর হামলা, শপিং মহল ব্যাংক বুথ ভাঙচুর, যানবাহন ট্রেন চলাচল বন্ধ, চরম ভোগান্তি। তে আপনি মনে করি যে এই জিনিসগুলা, এবং এনো ছবির মাঝে এনো পেপার বদলে আছে এই যে ভদ্র লোক, ভদ্রলোক এনো দেখা যা ফিস দেখা যা। ড্রাইভার থাকলে মনে করেন যে অর্ধেক ড্রাইভার দিলে অর্ধেকই বাইরের লোক আছে, মানে কোনো একটা ফাঁক পাইলে গিয়া যুগ দেয়, মানে বিস্তান্ত সৃষ্টি করার জন্য। অটো ড্রাইভাররা কি প্রতিদিন অটো চালায়? অটো ড্রাইভাররা আপনার মনে করেন যে 5 তারিখ হাসিনার পতনের আগে আপনার যে সায়দা বাস্তে ধরে আপনার মালিবাগ পর্যন্ত উঠতারছিল না, মালিবাগ আপনার রামপুরা বিশ্বরোড পর্যন্ত এই রুট উঠতারছিল না গেলাম। এই রুট উঠবো আপনি গুলিস্তান আগে দেখছেন, উঠতারছিল না। যখন হাসিনা পতনের 5 তারিখে পরে তারা আপনার সব অটো রিক্সা সব ভিতরে ঢুকে গেছে গাম। মানে আপনার যদি আমি কই বসুন্ধরাতে দইরা সেরা নদ্দা, মেরলবাড্ডা, নতুন বাজার, মানে বহুত জায়গা, যে জায়গা গাড়ি জীবন আইছে না ওই জায়গার গাড়ি বুঝছি তো ঢুকে গেছে, মানে ডুইকে সারে দাম লাগাই দিছে। মানে যে গাড়ি জীবনে আইছে না ই গাড়িও ঢুকে আছে। হ্যাঁ, মাদার তো যেটা আপনার সিটাং রুট পুঞ্জি তো যত গাড়ি আছে সব বিকে আছে। তো জাম মানে ট্রাফিকে জাম ছুড়ে দূরের কথা, ট্রাফিকে মনে করেন যে একটা চাকার সময় নাই অনেক ট্রাফিকে। তো ওখানে মনে করেন যে আমি কালকে 3 দিন ধরে গাড়ি চালাইতে আসি, মিরপুর গেছি, মিরপুর 11 গেছি, এবং কারণ বাজার গেছি, পারাম গেট গেছি, কোনো জাম নাই। মানে রুটও গাড়ি আসে না, আছে কোনো বুঝাই জানা, বুঝছেন, রুটে গাড়ি আসে না বুঝাই জানা। কিন্তু একটা জিনিস, আপনারা যারা যা কিছু করতেছেন, কিন্তু এই দেশটারে কেউ নৃশংস সৃষ্টি করবেন না। কারণ কি, এই দেশ 52 সালে এই দেশ স্বাধীন হয়েছিল, 2024 সালে স্বাধীন হয়েছে। তার কারণটা কি, এই লোকটার বেদা যাতে কেউ দিব না। তার কারণ কি, কেউ এই দেশ শহীদ করতে দেওয়ার জীবনও দিছে, কেউ শহীদ করতে জীবন বাধ্য রাখছে, কেউ শহীদ করে চক গেছে, ফাউ গেছে, ট্যাং গেছে, যার যারা যাওনি এটা গেছে। তারপর যে দেশ যদি আবার আগের মতো এ জায়গাতে সব বিলম্ব হয়ে যাবে, কোনো স্থান থাকবে না। আপনার এই যে হাসিনা বলছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল, মানে এই সরকারকে পচানোর জন্য, বাতিল করার জন্য যা ষড়যন্ত্র সবই আছে।
কিন্তু আমি চাইবো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গোয়েন্দা নজরের কাছে সব জায়গায় আপনার গোয়েন্দা নজরের কাছে থাকতে হবে। 63 জেলা 68,000 গ্রামে আপনার নজরদারি থাকতে হবে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি যেমন না হয়। আর যার সন্দেহ হবে চেক করতে হবে, কেউ নি কোনো নৃশংস সৃষ্টি করেনি। কারণ কি মানে ষড়যন্ত্র আরও আসবে, খালি আরও ষড়যন্ত্র এই দেশে আসবে, তা মোকাবেলা করতে হবে এবং সব জায়গায় নজর থাকতে হবে। খালি ষড়যন্ত্র বহুত ষড়যন্ত্র এই দেশে আসবে এই তত্ত্ববাদ প্রচারের জন্য। কিন্তু এই তত্ত্ববাদের সরকার থাকতেই নির্বাচন হবে, ব্যর্থ দিতে হয় না।